আজকে দুপুর থেকে ক্রমাগত পুলিশ আমার বাড়িতে এসে আমায় হ্যারাস করে যাচ্ছে। পুলিশের অ্যালিগেশন আমি আমার এই নিউ টাউনের ফ্ল্যাটে কয়েকজনকে আশ্রয় দিয়েছি, তারা সন্ত্রাসবাদী, শেল্টার শব্দটা ইউজ করেছে। এবং তাদের যখন তারা সবাই সিভিল ড্রেসে ছিল, কারোর গায়ে কিন্তু পুলিশের কোনো পোশাক ছিল না। এবং তাদের যখন আমি স্বভাবতই জিজ্ঞেস করি যে কাগজটা কোথায়, মানে আপনারা যে এসছেন একটা অচেনা বাড়িতে, হঠাৎ করে অচেনা মানুষ তারা এসে, প্রথম কথা তারা পৌরসভায় সার্ভে করতে এসেছিল বলেছিলেন, টিকাকরণের সার্ভে। তো তারপরে যখন আস্তে আস্তে রিভিল হয় যে তারা পুলিশ, আমি তাদের জিজ্ঞেস করি যে কাগজটা আপনারা দেখান, যে কী করতে, অ্যারেস্ট মেমো থাকলে অ্যারেস্ট করার জন্য আসলে সেটা দেখান, রেড করার জন্য হলে সেটা দেখান, বা কথোপকথনের জন্য যদি কোনো কাগজ থাকে আমি জানি না সেটা দেখান, তাহলে আমি দরজা করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তারা সেটা দেখাতে অস্বীকার করেন এবং এইটা বলেন যে সোশ্যালি একটা চাপ দেবো, সোশ্যাল প্রেশার দিয়ে আমি কিন্তু এই তালাটা ভাঙাবো, এটা বলে চলে যান। পুলিশ হুমকি দেয় সোশ্যাল প্রেশার দিয়ে, আমি মানে ফ্ল্যাটের লোকজনকে ডেকে বলবে তোমাদের বাড়িতে আতঙ্কবাদী থাকে, দরজাটা ভাঙো, এইটা দিয়ে চলে যায়। তো সেটা তারা সফল হয়নি। আমার ফ্ল্যাটে যারা আছেন তারা সবাই আমায় চেনেন এবং তারা পরিষ্কার এটা বলেন যে তোমরা কাগজ আনো, কাগজ দেখাও, তোমরা কী করছো, কোথা থেকে এসছো আমি তো জানি না। 1 ঘন্টা পরে তারা আবার আসে এবং এসে তারা যেটা করে, এবার নিউ টাউন থানা থেকে পুলিশ নিয়ে আসে। নিউ টাউন থানা থেকে সাদা পোশাকে একজন আসে না, 3জন ছিলেন, আর্ম নিয়েছিলেন। দ্বিতীয়বার এই 1 ঘন্টা মতো পরে। এবং আমাদের বাড়ির যে মেন দুটো গেট সেটাকে সিল করে দেয়, যাতে ফ্ল্যাটের কেউ বাইরে বেরোতে না পারেন, কেউ ঢুকতে না পারেন, যাতে একটা ইনকনভিনিয়েন্স ক্রিয়েটেড হয়। তো এসে তারা ওই একই জিনিস রিপিট করতে থাকেন এবং একটা সময়ে আমি যখন ঠান্ডা মাথায় বলি সমস্ত কিছু যে আইনিভাবে আপনারা এটা করতে পারেন না, তখন তিনি চার্জ করতে থাকেন যে সন্দেশখালী কেসে যে বাড়িতে কেউ যদি থেকে থাকে তাদের অ্যারেস্ট করা হবে। সেইটা আমি বলে গেলাম, কোনো কাগজপত্র নেই, কাগজপত্র লাগবে না। এইটা হচ্ছে পুলিশের এই মুহূর্তের অডাসিটি। তো আমি বলি যে আপনাদের এই সন্ত্রাসবাদী, আতঙ্কবাদী এত বড় বড় কথা বলছেন, নিশ্চয়ই কোনো কাগজ থাকবেন, আপনারা কাগজ নিয়ে আসুন, আমরা তারপরে কথা বলবো। তারপর যদি প্রশাসনকে হেল্প না করা কোনো কিছু এসে থাকে, তারপর আপনারা বুঝে নেবেন। সেইটা হচ্ছে শেষ কথা। তারপর থেকে আমাদের যে সাংবাদিক বন্ধুরা যারা আছেন, বাইরে আছেন তারা সবাই খবর দিতে থাকেন। পুলিশ আস্তে আস্তে পুরো জিনিসটাকে সিল করেছে এবং ওদের বক্তব্য হচ্ছে যতক্ষণ না পর্যন্ত কিছু সলভ হয় তারা এখান থেকে যাবে না। অথচ পুলিশের কাছে কোনো কাগজ নেই এবং তারা বসে বসে পলিটিক্যাল এই এখানে দাঁড়িয়ে, নিউ টাউনে দাঁড়িয়ে পড়শিদের জড়ো করছে একটা প্রেশার দেওয়ার জন্য, সোশ্যাল প্রেশার। এবার আমাদের যা অ্যাসেসমেন্ট, আমি যতটা ভেবে পেলাম যে একজন পুলিশ তারা যখন বাড়িতে আসে তার তো কাগজপত্র না নিয়ে আসার কথা না, কিন্তু তারা এসে এত বড় বড় অ্যালিগেশন দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ যাদের বিরুদ্ধে অভিযোগ তারা গণসংগঠনের কর্মী, তারা রাজনৈতিক কর্মী এবং তারা এই সরকারের যে দ্বিচারিতা তার বিরুদ্ধে মুখ খোলেন, তার সরাসরি রাস্তায় নামেন। সুতরাং এদের যদি আমার বিরুদ্ধে অ্যাপারেন্টলি আমি যে লাইভটা করেছি সেটাতে দেখতে পাবেন, প্রথমে আমার বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ নেই, আমার বিরুদ্ধে অ্যালিগেশন আমি প্রশাসনকে হেল্প করছি না। কিন্তু এই যে সময়টা গেছে, একজন মানে পুলিশ কর্মীদের তো এতক্ষণ কাগজপত্র দেখানোর জন্য সময় লাগে না। এই যে ধরুন 4:30 থেকে এখন 8:30 বাজে, এতক্ষণ ধরে নিশ্চয়ই কাগজ তৈরি হচ্ছে, ওপরতলায় কাগজ তৈরি হচ্ছে, যে কাগজ এসে তারা আমাদের ঘরে ঢুকবেন এবং যা করণীয় করুন। সেই কাগজে হাজারখানেক ভুল থাকবে, কিন্তু সেই কাগজ তৈরি করা ছাড়া আমি তো বুঝতে পারছি না এখন পুলিশ এখানে থাকার কী ব্যাপার। অপদার্থ পুলিশ এই একটা কাগজ নিয়ে ঢোকে না, অথচ পরে কাগজ তৈরি করে আসে। এই যে তোমার বাড়িতে এসে তোমাকে বলছে তোমার বাড়িতে সন্ত্রাসী, আতঙ্কবাদী যে তুমি থাকার ব্যবস্থা করে দিচ্ছে, এই বিষয়টা নিয়ে কি পুলিশ এইভাবে বলছে? পুলিশের কাছে কোনো কাগজ নেই, তারপরে তোমার উপরেই তুমি বলছো যে প্রায় 2 ঘন্টা ধরে তোমার উপর ধস্তাধস্তি। 2 ঘন্টা কোথায়, 3:30 থেকে চলছে। কিভাবে দেখছো এই বিষয়টা? একদম পরিষ্কারভাবে আমি একটুখানি বলি কাদের বিরুদ্ধে অভিযোগ। তাদের মধ্যে একজন আছেন শাওন দাস। শাওন কোনোদিন সন্দেশখালীতে এখনো পর্যন্ত ঢোকেইনি, কোনো রকমভাবে আজ পর্যন্ত পাই দেয়নি। সেই শাওন দাসের সার্ভাইকাল এই যে C6, C5, C4 এই 3টে ডিস্ক সরে গেছে, মানে স্লিপ ডিস্ক। সে গত 2 মাস ধরে বাড়িতে পড়ে আছে। তাকে যখন অ্যালিগেট করছে সন্দেশখালীর কেসে, বলছে অন ক্যামেরা, বলছে যে তাকে সন্দেশখালীর সঙ্গে লিঙ্ক করব, তখন বুঝতে হবে সন্দেশখালীর যে এই মুহূর্তে যে মানে ঘৃণা এই দলটার উপরে, সেটা থেকে ডাইভার্ট করার জন্য একটা মাস্টার মাইন্ড প্ল্যান তৈরি হয়েছে, যে কয়েকজনকে রাখো, কয়েকজনকে বলো এরা সন্ত্রাসবাদী। এবং পুলিশ যে এতদিন অপদার্থ ছিল, এই 56 দিন ধরে কাউকে অ্যারেস্ট করতে পারেনি, তার বিরুদ্ধে এইটা ন্যারেটিভটা খাড়া করা, না পুলিশ আসলে ঠিক কাজই করছিল, তারা সন্ত্রাসবাদী খুঁজছিল, এই ন্যারেটিভটা তৈরি করা, আর কিছু না। প্রতিহিংসামূলক একটা করে ওইখান থেকে ফোকাসটা ঘুরে দেওয়া। তবে আমি একটা জিনিস বলে রাখি, এতক্ষণ ধরে তো এই সন্দেশখালী বলছি, এবার নিশ্চয়ই পুলিশ প্রিপেয়ার্ড হয়ে আসবে, মানে এত সময় লাগাচ্ছে নিশ্চয়ই, তার মানে কেসটা একটু ডাইভার্ট করবে, অন্য জায়গা থেকে দেবে, কারণ সন্দেশখালীটা আর খাবে না লোকে। তুমি কোনো ব্যবস্থা নিচ্ছ পুলিশ বা? হ্যাঁ, লিগালি আমাদের আইনজীবীরা আছেন, তারা সমস্ত জিনিসটা দেখছেন, আমরা স্টেপ নিচ্ছি।
বাড়িতে এসে নিউ টাউনে এসে এরকমভাবে কোনো কাগজ ছাড়া তো হুমকি টুমকি দিয়ে কাজ করা যায় না। এসব জিনিস সন্দেশখালিতে চলে, শেখ শাহজাহানের সময় চলেছে, আর চলবে না এই পশ্চিমবঙ্গে। এটা বন্ধ হবে এবার। এখনো পর্যন্ত আমরা দেখছি তোমার ফ্ল্যাটের নিচে বাড়িতে প্রচুর লোকজন রয়েছে, সিভিল অনেক পুলিশের গাড়িও রয়েছে, এটা কি, এটা কেন? আমার নিচে যারা এসছেন তাদের মধ্যে অনেকে হচ্ছেন আমার সহকর্মী, অনেকে আসছেন যারা আমার প্রতিবেশী, অনেকে আছেন আমার স্কুলের সিনিয়র, তারা এসছেন এখানে আমার সঙ্গে বলেছেন, কাঁধে কাঁধ মিলিয়ে আছি। মিডিয়ার বন্ধুরা তো আছেনই, সঙ্গে পুলিশ আছে, সিভিল ড্রেসে আছে, এমনি ড্রেসে আছে, তারা এসে বসে আছে। যখন ওপরতলা থেকে কাগজটা আসবে তখন দেখাবে। আর তো পুলিশের মুখ পুড়ে গেছে, আর তো ব্যাক করার এখান থেকে উপায় নেই, তুলতেই হবে। সেটা কোর্টে একদিন পরে দুদিন পরে জামিন হয়ে গেলেও তুলতে হবে।